ভিডিও আপলোড করেছি ওখানে হয়তো আমার কিছু সাউন্ডের সমস্যা থাকতে পারে, তো এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আজকে আপনি দেখাবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এবং স্ক্রিন সেভার কিভাবে সেট করা যায়। তো এক ব্যাকগ্রাউন্ড আর স্ক্রিন সেভার আমরা খুব সহজে সেট করে নিতে পারবো যদি আমরা পূর্ব ভিডিওগুলো দেখি, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। আমার এই ভিডিওটি হয়তো একটু বোরিং বড় হতে পারে, কিন্তু যারা বেসিক লেভেলে কিছু জানে না অথবা শিখতে চাচ্ছেন, তাহলে আমার এই ভিডিওগুলো বড় হলো কন্টিনিউ আপনি দেখতে থাকুন, তাহলে আপনি খুব সহজে কম্পিউটারের বেসিক বিষয়গুলো শিখে নিতে পারবেন। আর কম্পিউটারের বেসিক বিষয়গুলো যদি আপনি শিখে ফেলেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা খুবই ইজি ব্যাপার। কারণ কি হচ্ছে, আমরা যখন দেখি অনেক টাকা ফ্রিল্যান্সারি করে ইনকাম করে, তখন আমাদের লোভ লেগে যায়, কিন্তু বাস্তবত এত সহজ না। তাদের জন্য সহজ যারা কম্পিউটার বেসিকটা ভালোভাবে জানে। কারণ হচ্ছে, আমি যদি বেসিক কম্পিউটারটা ভালোভাবে রপ্ত করে কোনো কোচিং সেন্টার অথবা ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখি, তাহলে খুব সহজে শিখতে পারবো। কারণ বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং এর কোনো টিউটোরিয়াল নেই। ইউটিউবে বলেন বা কোনো প্রতিষ্ঠানে বলেন, এই কোনো জায়গায় বেসিক লেভেলের টিউটোরিয়াল থাকে না। আর যদি এই বেসিক লেভেলটা আপনি কন্টিনিউ করতে পারেন বা শেষ করতে পারেন, তাহলে আপনি ইনস্টিটিউট বা ইউটিউব ভিডিও দেখে ফ্রিল্যান্সিংটা সহজে শিখে নিতে পারবেন। তাহলে আপনার কাছে এগুলা বোঝা হবে না। কারণ শিশুদের যখন পড়ালেখা শুরু করে সরাসরি দিয়ে, ঠিক বেসিক লেভেলের কাজগুলো, কম্পিউটারের কাজগুলো যদি আপনি না শিখে যদি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখেন, তাহলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা 99%। তো এই জন্য আমি চিন্তা করলাম, আমি যে কষ্টটা পেয়েছি, আমি যেন আমার টিউটোরিয়ালগুলো দেখে যেন তারা কষ্টটা না পায়, তাই আমি একদম শুরু থেকে কোনটার পর কোনটা করতে হবে সেটা আমি ধারাবাহিকভাবে আমার দুটি চ্যানেল, একটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল আর একটা পেজে আপলোড করব। আপনারা ধীরে ধীরে দেখে হয়ে যাবেন একজন এক্সপার্ট ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ব্যক্তি। তো আসা যাক, আপনাদেরকে অনেক কথা বলে ফেলছি, তো আসা যাক আমি আজকে আমার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখতেছি, এটা আবার কিভাবে সেট করব। তা আমরা প্রথমত দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমার পিসিতে যদি কোনো ফোল্ডারে, ধরুন আমার এই ফোল্ডারে এই সব পিকচার গুলো আছে, আমি এই পিকচারটা চাচ্ছি, তখন আমি মাউসের সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এটা সেট করে নিতে পারবো। দেখুন এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমি করলাম, এখন এটা যদি ফুল মনিটরে কিভাবে করতে হবে, সেটার জন্য আমি কি করব, এখানে মনিটরের যে কোনো অংশে আমি কার্সরটা রেখে লেফট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে একদম নিচে এই যে সোর্স একটা ফাংশন রয়েছে, ওখানে গিয়ে আমি যদি ফাইল দিই, তাহলে দেখা যাচ্ছে যে কি আমার এই ছবিটা একদম ল্যাপটপের একদম মনিটর জুড়ে পজিশনে হয়ে গেছে। তাহলে আমরা এটা আবার কিভাবে নিতে পারি দেখি আরেকবার, সেটা হচ্ছে পার্সোনালাইজ থেকে ফাইল অথবা সেন্টার। এখন এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে এখানে যে কালারটা রয়েছে, আমি এটা কালারটা কিভাবে চেঞ্জ করবো, আপনি ইচ্ছা করলে এই কালারটা চেঞ্জ করতে পারেন। কিভাবে সম্ভব, সেটা হচ্ছে যে
ঠিক সেম পার্সোনাল কিভাবে সম্ভব, এটা হচ্ছে ঠিক সেম। আমি যদি পার্সোনালাইজ মানে রাইট লেফট বাটন ক্লিক করে ল্যাপটপে পার্সোনালাইজে গিয়ে ঠিক নিচে গিয়ে আমি এই কালারটা প্রয়োজন, জাস্ট আমি এই কালারটা সিলেক্ট করে আমি যদি এই কালার আরেকটু মডিফাই করতে চাই, আমি যখন ফুল এই মানে মডিফাই করে নিতে চাই, ডান দিয়ে আমি খুব সহজে এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারি, নিয়ে করে ফেলতে পারি। এখন এই যে কালার চেঞ্জ করার মানে করলাম ব্যাকগ্রাউন্ডের, তারপর এখানে সেট করলাম, এটা খুব ইজি ভাবে করতে পারতেছি। এখন আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি আর পিসিতে গেলাম না, আমি এখন সরাসরি রাইট বাটন লেফট বাটনে ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে এই যে এখানে ব্রাউজ আছে, ব্রাউজ ফাংশনে গিয়ে সেম আমার যে ফোল্ডার আছে, আমি মনে করি আমার এই ফোল্ডারে এই পিকচারটা আছে, আমি এটা চুজ পিকচার সেট করে আমি কি করতে পারি, সেম এখানে সেট করতে পারি। এবার আমার পরবর্তী বিষয় হচ্ছে যে স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার হচ্ছে যে আমাদের ল্যাপটপ যখন 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 5 মিনিট পর আমরা যখন কাজ বন্ধ করে চলে যাই, অথবা বন্ধ করে না মানে ল্যাপটপটা চালু আছে বন্ধ করে রাখছি, দেখা যাচ্ছে উপর দিয়ে বৃত্ত আকারে ঘুরতে থাকে। আর এটা একমাত্র সম্ভব সেটা হচ্ছে যে স্ক্রিন সেভারের কারণে। আমরা স্ক্রিন সেভারের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তাহলে কিভাবে সম্ভব? এটা খুব সহজ ইজি ব্যাপার। সেটা হচ্ছে যে কার্সরটা যে মনিটরে যে কোনো অংশ রেখে লেফট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে এই যে হাতের ডান সাইডে গিয়ে লক স্ক্রিন অংশে গিয়ে আমরা এখানে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, স্লাইড শো হিসেবে দিতে পারেন, অথবা আমি একটা ফোল্ডার আছে আমি ফোল্ডারে অনুসারে দিতে পারবো, করতে পারবেন, মানে এই ব্যাকগ্রাউন্ডটা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি যদি স্ক্রিন সেভারে কোনো টেক্সট বা কোনো কিছু দিতে চাই তাহলে কিভাবে সম্ভব? ঠিক স্ক্রিন সেভারে এখানে স্ক্রিন সেভার সেটিং এ এসে একদম উপর থেকে নিচে এসে আমরা এখানে করতে পারবো। এখানে কিভাবে করতে পারবো? আমি এখানে 3D টেক্সট দিলাম, দেওয়ার পরে এখানে একটা লেখা ঘুরতেছে, আমি চিন্তা মানে এই ঘুরেটা এই দেখুন ঘুরতেছে, আমি এটা কিভাবে করব? সেটিং করব, আমার নাম দিতে চাই, তাহলে আমি কি করব সেটা এখানে আমি সেটিং অপশনে গিয়ে জাস্ট এখানে এই অংশটা বাদ দিয়ে আমি যদি আমি এখানে লিখতে চাই মনে করেন মি মি, তাহলে এবার আমি যদি একটু ফন্ট, আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আমি এই ফন্টটা ভালো লাগতেছে না, জাস্ট যে কোনো একটা আমি যে কোনো একটা এই ফন্টটা ভালো লাগতেছে, আমি এইটা লিখবো, একটা বোল্ড করব, বোল্ড করে দিয়ে ওকে করে দিব। এখন এখানে রেজুলেশন ব্যাপার আছে, এই রেজুলেশনটা আমি যদি হাই করে আর করতে পারবো, লার্জ সাইজটা লার্জ মানে বড় করতে পারবো, ছোট করতে পারবো, এবং এটা মানে রোটেশন, এটা স্পিডটা কিভাবে ঘুরবে সেটা আমি দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে যে এই যে রোটেশন স্পিড আছে এটা আমি বাড়াইতে পারি কমাইতে পারি। তো এখন আমরা যদি আবার এটা স্টাইল আছে, আমি যদি টেক্সট স্টাইল দিই টেক্সট, রিফ্লেকশন স্টাইল দিই রিফ্লেকশন, অর্থাৎ আপনার একটু আমি জাস্ট বিষয়গুলা কোথায় কি জায়গায় যাইতে হবে বা কোন অংশে যাইতে হবে সেই বিষয়গুলো আমরা দেখাবো। আপনি আর বাকিগুলো আপনি প্র্যাকটিস উপর নির্ভর করবে যে আপনি কতটুকু মানে এই কাজটা আপনি জানতে পেরেছেন। তারপর আমি এটাকে ওকে দিব, ওকে দেওয়ার পর আমি দেখবো যে এটা কিরকম। প্রিভিউতে গিয়ে আমি দেখলাম, দেখা যাচ্ছে যে মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমি ওকে দিয়ে এখানে ঠিক কোনখান দেখব, ঠিক নিচে গিয়ে অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ পরে আমার যেহেতু কিছুক্ষণ পরে এখানে ঘুরতে থাকবে, স্ক্রিন সেভার অংশ ঘুরতে থাকবে। তো আমরা এই দুই ভাবে স্ক্রিন সেভার সেট করতে পারবো,
এবং আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে গিয়ে আমার এই কালারাইজেশন মানে আমার এখানের কালারটা আমরা সেট করতে পারবো। মনে করেন আমি ডার্ক দিব, এই কালারটা একদম ডার্ক কালো কালো হবে, এটা করতে পারবো। আমরা যদি এবার এখানে থিম বিভিন্ন রকমের থিম আছে, আমরা এখানে সেভ মনে করেন আমি এই থিমটা সেভ করলাম, করার পরে আমি সেভ থিম দিলাম। ঠিক ফ্রন্ট স্টার্ট এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে খুব সহজে আপনার কিভাবে করতে, আর বাকিগুলো নির্ভর করবে আপনাদের প্র্যাকটিসের উপর। তো আমি বলবো প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা দেখে ভালোভাবে প্র্যাকটিস করলে খুব সহজে 1 থেকে 3 মাসের মধ্যে একজন ফ্রিল্যান্সার, প্রাথমিক ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গঠন করতে পারবেন। আর বাংলাদেশে আপনার হাজার মানে 9-10 বছর খেটেও 10-12 হাজার টাকা চাকরির জন্য ঘুরতে হয়, কিন্তু আপনি যদি 3 থেকে 6 মাস বা 1 বছর যদি ভালোভাবে কাজ করেন বা শিখেন তাহলে দেখবেন যে একদম অনায়াসে আমি বলবো 20 থেকে 30 হাজার টাকা পার মান্থ ইনকাম করা একদম ইজি ব্যাপার। এখন আমি এই যে কার্সরটা লাড়তেছি, আমি এই কার্সরটা কি করব, কালার চেঞ্জ করব। কোথায় করব, এই দেখেন এখানে মাউস ক্যারোসেলে গিয়ে আমরা এটা ঠিক করতে পারবো। তো আজকে আমি এটা দেখাচ্ছি না, তো পরবর্তী ভিডিওয়ে এই মাউস কার্সর নিয়ে একটা টিউটোরিয়াল দেব, যেটা আপনারা খুব সহজে করতে পারবেন আমি মনে করি। তো আজকের ভিডিওটাও না বাড়িয়ে এখানে শেষ করলাম। শেষ করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যার বেসিক ভালো তার অ্যাডভান্স ভালো, যার অ্যাডভান্স খারাপ বেসিক খারাপ তার অ্যাডভান্স খারাপ। কারণ শিশু কখনো প্রথমত রিডিং করতে জানে না, আর শিশুকে যখন সরাসরি ক খ ধারাবাহিকভাবে শেখানো হয় তখন সে সবকিছুই পারে। ঠিক সেরকম আপনি ফ্রিল্যান্সার করবেন, আপনি কম্পিউটারে ভালো কিছু জানেন না, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সার সম্ভব না। তাহলে আপনি আমি মনে করি বেশি দিন লাগবে না, আপনি ফিরে আসতে হবে ফ্রিল্যান্স থেকে। আবার আপনাকে বেসিক শিখতে, এই জন্য বলবো যে আপনি বেসিকটা আগে ভালোভাবে শিখেন, তারপরে যাবে ফ্রিল্যান্স ক্যারিয়ারের জন্য যে কোনো একটি বিষয়ে কাজ শিখে, সহজ কাজ শিখে আপনি আপনার ক্যারিয়ারটা চলমান করে নিতে পারেন অথবা ইনকামের পদ্ধতি। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছু খুব সহজে আসে না, আর খুব সহজে তখনই আসে যখন আপনি অভিজ্ঞ হবেন। ধন্যবাদ সবাইকে আমার এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল আর পেজটা সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, আর যদি খারাপ লাগে একটা কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ের উপর জানতে চাচ্ছেন, বা আমি কোন বিষয়টা জানতে, আমার যদি সম্ভব হয় আমি আপনাকে একদম ফ্রিতে শিখিয়ে দেব। ও হ্যাঁ, আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক, টুইটার লিংক, ইনস্টার লিংক আছে, ওখানে আপনি ফলো করে সরাসরি মেসেজের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি আমার সাথে ডিসকাস করে আপনার সিদ্ধান্তটা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।